হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আবার নতুন করে আজকে রান্না শুরু করে দিয়েছি। রান্না হবে, মাছ হবে। দেখলে মাছগুলো রেখেছি। ভাতটা আগে বসিয়ে নিই। তো ভাতটা আগে বসিয়ে নিলাম। ভাত হতে হতে মাছ করে নেবো। প্রথমে করে নেবো ডালটা বসিয়ে দিই। ডাল করে নিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে দেখুন মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। আজকে এনেছে মধু ভোলা, দারুণ লাগে খেতে। তো ছোট্ট ছোট্ট এনেছে। এখানে চার্লির জন্য 3টে রেখে দিয়েছি, বাকিগুলো আমাদের করছে। অনেকগুলো নিয়ে এসছে। তো এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে, ভাতও ওদিকে ফুটে গেছে, ঢেকে রেখে দিয়েছি। আর এবার ডালটা সাতলে নেব। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আর আমি মুড়ি আর আদা বাটা দিয়ে আজকে ডালটা করব। তো একটু মুড়ি আর একটু আদা দিয়ে 1 ইঞ্চির একটুখানি বেশ কম একটু আদা নিয়ে আমি হামান দিস্তাতে একটু থেতো করে নেব। থেতো করে ওটা ফোড়নে দিয়ে ডালটা সাবলে নেব। সারাদিনের জীবন রান্না বাড়া তো করতেই হবে, পেট না ভরলে কোনো কিছুই হবে না। তাই আজকে রেসিপি থেকে সরে গিয়ে একটু আলাদা করে দিলাম যে কী করছি। আচ্ছা, রেসিপিটা তো এইদিকেও ডালটা হয়ে গেল। আজ করছি মাছটা এবার করবো। কড়াতে মাছ, সেজন্য তেল দিয়ে দিয়েছি। মাছ মানেই সর্ষের তেল। আমি তো মাছ সর্ষের তেল ছাড়া পছন্দই করি না। খুব ভালো হয় সর্ষের তেল, সাদা তেলে অতটা টেস্ট হয় না। তো প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপর রেসিপিটা করবো, মাছটা ঝাল করবো। মাছ ভাজাটা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো এইভাবে মাছগুলো সব ভেজে নেব আগে, তারপর আমি মাছের ঝালটা করব। আজকে সিম্পল রেসিপিটা আপনাদের পরে দেখাবো, পরের ভিডিওতে। এখন আমি মাছটা দেখাই কি করে করছি। মাছটা দিয়ে ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। আমি কড়াতে তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর তারপর পেঁয়াজ ফোড়নটা একটু হওয়াতে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হতে টমেটো দিয়েছি। দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়ে জল ঢেলে দিলাম। সিম্পল রান্না, এমন কিছুই নয়, কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখুন মাছগুলো ঝোলটাও ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, ঝোলের মধ্যে। আপনারা এরকম করে করবেন। যখন মনে হয় হালকা হালকা খাবো কিন্তু মাছ মাংস এগুলো খেতে হবে, তখন এই ধরনের জিনিসগুলো খুব ভালো লাগে। তো দেখুন ঝোলটাও ফুটে উঠেছে, আমার মাছটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর একটুখানি 1-2 ফোঁটা বা একটুখানি তেল ছড়িয়ে, কাঁচা তেল ছড়িয়ে দিলাম, সর্ষের তেল। এটাতে টেস্টটা খুব ভালো হয়, খুব গন্ধটাও ভালো হতে বন্ধ করে দিলাম। তো আজকে আমার ভোলা মাছের ঝাল কমপ্লিট। দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করবেন।